এবং নিরাপদ সরকারি নিষ্ঠা এমন একটি সামাজিক সংগঠন গোলডেকা উপজেলা নয়, শুধু বাংলাদেশে একটি জাতীয় সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। একটি সংগঠন যদি আমরা উপলব্ধি করি তাহলে একটি সামাজিক সংগঠনে পরিণত হয়। এই সংগঠন আরেক সংগঠন তাকে রাষ্ট্রপতি তাদের মধ্য দিয়ে নিয়ন্ত্রিত করতে পারে এবং আবার উপরে দিলে প্রত্যাবর্তন করতে পারে। কিন্তু নিরাপদ সুরক্ষায় যার সাথে কোনো তুলনামূলক কোনো সংগঠন ব্যবহার এটি সামাজিক রাস্তার আন্দোলন একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। নিরাপদ সুরক্ষায় তার যে রূপরেখা এবং আন্দোলন সংগ্রামের যে চিন্তা চেতনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত প্রস্ফুটিত হয়েছে, নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মানিত প্রতিটি নিরাপদ সুরক্ষায় নিষ্ঠার চেয়ারম্যান আজকের এই জন্মদিন উপলক্ষে সারা দেশে বিভিন্ন জনের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান পালিত, তারই ধারাবাহিকতা কেক না কেটে শুধু মানবিক কল্যাণে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত প্রশংসা করছি এবং সাথে সাথে নিরাপদ সুরক্ষায় সকল স্তরের নেতাকর্মীকে ব্যক্তিগত পক্ষ থেকে দানগুলো করেছে এবং বড়লেখা উপজেলা পক্ষ থেকে চেয়ারম্যানকে অভিনন্দন এবং অভিনন্দন নিরাপদ সুরক্ষায় 122টি সংগঠনের মধ্যে বড়লেখা উপজেলা শাখা দুইবারের জন্য দেশ সেরা একটি সংগঠনে পরিণত হয়েছে, যেটা নিরাপদ সুরক্ষায় সংগঠনের মধ্যে অত্যন্ত প্রচলিত ভূমিকা পালন করছে, অগ্রণী ভূমিকা পালন করছে এবং সাথে সাথে বড়লেখা উপজেলাকে জাতীয় পর্যায়ে একটি সামাজিক সংগঠনের পরিচিতি লাভ করার জন্য এই নিরাপদ সুরক্ষার এই অকৃত্রিম ভালোবাসা প্রতিটি কর্মীর মেধা, শ্রম এবং যোগ্যতাকে কাজে লাগানোর পরিলক্ষিতে এই আমরা সেই সন্ন্যাসীবারে আরোহণ করতে পেরেছি। ভবিষ্যতেও আমরা যেন নিরাপদ সুরক্ষায় ধর্ম নির্বিশেষে গণমানুষের প্রতিটি নাগরিকের জন্য কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান করেছি এবং পাশাপাশি নিরাপদ সুরক্ষায় আজকের এই অনুষ্ঠানে আমাকে ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, নিরাপদ সুরক্ষায় এখানে যতজন কর্মী রয়েছে প্রতিজন কর্মী তার দায়িত্বশীল, প্রতিটি কর্মী তার যোগ্যতা হিসাবে তার পর্যায়ে প্রতিষ্ঠিত, প্রতিটি নির্ধারিত স্থানে অধিষ্ঠিত। কিন্তু আমরা একটি ব্যতিক্রম অনুষ্ঠানের মধ্য দিয়ে হিসাবে একটি সভাপতি সেক্রেটারি এইসব পালন করা লাগে এই বিধায়, কিন্তু প্রতিটি সদস্যই এখানে সভাপতির যোগ্যতায় আরোহণ অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা গৌরব অর্জন করেছে। পাশাপাশি নিরাপদ সুরক্ষার এই সামাজিক বড়লেখাবাসী সহ গোটা বাংলাদেশের যে কাজ চলছে সেই কাজকে আরো বেগবান এবং ত্বরান্বিত করার জন্য আমি আহ্বান জানিয়ে আজকে অনুষ্ঠানের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব।